রোজা রাখা। এখন ফুকাহা কেরাম বলে কেউ যদি একটা রাখেও মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি হবে। তো আমরা এই রোজা রাখলে ফজিলত কি? ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আশা করি এক বছরের আগের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার দিনে রোজা বন্ধ রাখতে পারলাম। এবারে আশুরার দিনে তাৎপর্য এবং ফজিলত। আশুরার দিনে আমাদের সমাজে কিছু মারুফাত প্রসিদ্ধ কিছু কাজ মাসনুনা হবে এবং মুনকারাত কিছু বর্জনীয় কাজ আছে। যেমন একটা হাদিসের মধ্যে আছে, আজকাল বারমণি যে হাদিসটা বলছে, মান ওয়াসা আলা আয়ালিহি ওয়া আহলি বাইতিহি ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সালাতি। এই হাদিসটা জয়ীফ দুর্বল হাদিস। ফুকাহা কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেছেন কি আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে ভালো পরিবারের জন্য ভালো খাবার আয়োজন করে তাহলে সারা বছর আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা দুর্বল। কেউ বলেছেন আমলের যোগ্য। আল্লাহ তাআলা মুহররমের সম্মান মাত্র প্রথম মাস হিজরি বর্ষের অবশ্যই শুরু। এই 10 তারিখ এই মাসের মধ্যে যদি কেউ ভালো খাবার আয়োজন করে প্রয়োজনের জন্য পরিবারের জন্য, তাহলে আল্লাহ তাআলা সারা বছর প্রশস্ততা দান করেন। এবং এই জন্য কেউ এক পুরা মুরুক আর মুরগা আইনা এর ফাতিহা শরীফ পালন করে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে, এবং তারা আরো বড় ধরনের শিরকি জঘন্য কাজ করে। যেমন তারা ওই দিনে আমরা তো শিরকি মনে করি শুধু কাজে করবে, কথার মতো শিরক হয়। তারা কাজা বাবার নামে, বিভিন্ন শিয়া পন্ডিতের নামে, হাসান